আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে অনেক সময় খেয়াল করব যে ইনভার্টেড কমার ভিতরে অনেক সময় যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে তাকে বিশেষ কোনো সম্বোধন করা হয়। যেমন দ্য কমান্ডার সেইড কমরেডস বিলিভ ইন ইয়োর সেলফস, অর্থাৎ যাকে কথাটি বলা হচ্ছে তাকে কিন্তু কমরেডস বলে সম্বোধন করা হচ্ছে। আবার আজনান সেইড ব্রাদার পাস মি দ্য বল, এখানটাতে আজনান যার উদ্দেশ্যে কথা বলছে তাকে কিন্তু বলটি পাস করতে বলছে। এখন এই জিনিসটিকে বলা হয় হচ্ছে স্যালুটেশন, অর্থাৎ সম্বোধন। যে সকল বাক্যে এই ধরনের সম্বোধনসূচক শব্দ থাকে সে সকল বাক্যে একটা ছোট্ট থিওরি ব্যবহার করতে হয়, তা হচ্ছে অ্যাড্রেসিং ড্যাশ অ্যাজ ড্যাশ, অর্থাৎ অ্যাড্রেসিং দেম অ্যাজ সামথিং, যেটি বলে অ্যাড্রেস করা হচ্ছে সেটি এখানটাতে মেনশন করতে হবে। অর্থাৎ এই বাক্যগুলিতে স্যালুটেশনের জন্য বিশেষ একটা নিয়ম ব্যবহার করতে হবে। তোমরা যারা যারা ইতোমধ্যে নিয়মটি জানো বা বুঝে গিয়েছো তারা সেটি সমাধান করে ফেলো। নিজে ভিডিওটি এখন পজ করে তার সলিউশনটা লিখে দাও। ভিডিওটি রিজিউম করার পরে আমি বাক্যটির সমাধান করে দিব। আশা করি তোমরা সবাই এই বাক্যটির যথাযথ সমাধান ইতোমধ্যে পেরে গিয়েছো। এই হচ্ছে সলিউশনগুলো। যেটি বলছিলাম যে অ্যাড্রেসিং ড্যাশ অ্যাজ ড্যাশ, এই জিনিসটা আমরা কীভাবে করে ব্যবহার করব। অ্যাড্রেসিং দেম অ্যাজ কমরেডস, তাদেরকে কমরেড হিসেবে অ্যাড্রেস করে দ্য কমান্ডার টোল্ড দেম টু বিলিভ ইন দেমসেলভস। বাকি বাক্যটুকুর যে ন্যারেশন তা কিন্তু হুবহু সেম থাকছে, দ্য কমান্ডার টোল্ড দেম টু বিলিভ ইন দেমসেলভস। শুধুমাত্র এই যে কমরেডস বলে তাকে সম্বোধন করা হলো এই জিনিসটার জন্যই যেই পার্টটুকু অ্যাড করতে হবে তা হচ্ছে অ্যাড্রেসিং দেম অ্যাজ কমরেডস, এই কথাটুকু। একই জিনিসটা এখানটাতেও প্রযোজ্য। আজনান সেইড ব্রাদার পাস মি দ্য বল, আজনান জিনিসটা আমাকে বলেছে তাই আমি বলছি অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার আজনান রিকোয়েস্টেড মি টু পাস দ্য বল। যদি এখানটাতে ব্রাদার না থাকতো তাহলে কি থাকতো, আজনান সেইড পাস মি দ্য বল, আমি সেখানটাতে বলতাম আজনান রিকোয়েস্টেড মি টু পাস দ্য বল। এই বাক্যটুকুর আগে শুধুমাত্র এই ব্রাদার কথাটুকুর জন্য এই অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার এই কথাটুকু অ্যাড করতে হবে। অর্থাৎ যেখানেই স্যালুটেশন থাকবে সেখানটাতে অ্যাড্রেসিং মি অ্যাজ সামথিং, অ্যাড্রেসিং দেম অ্যাজ সামথিং, যেটা বলে অ্যাড্রেস করা হচ্ছে সেটা এখানটাতে উল্লেখ করতে হবে।